আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। তো তো দেখতে পাচ্ছেন নটটা একা সিঙ্গেলটা কাটাই করতেছে। এতক্ষণ বসে বসে শুনছি। যাক, ভালো হয়েছে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ আগে থেকে একটু বড় হয়েছে, নিজে নিজে খাবার খাওয়া শিখেছে। এখানে একদম এটা 100% শিওর এগুলো এটা পেয়ার হবে, আপনার জোড়া হবে আর কি। আর এটা জংলা মাদি যেটা আছে ওইটা উপরে খাবার পানি দিয়ে রাখছি, শেষ এতটুকুই। তো এটা কিরকম শিকারি নেওয়া হয়েছে বুঝতে তো পারতেছেন। ও আসলে পালাতে চাচ্ছে না, ও আসলে মারামারি করতে চাচ্ছে। আর আজকে একটা সুসংবাদ দিতে চাচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমার দল কুকুর বাচ্চা উঠছে। তো আপনাদেরকে একটু দেখাই আমার সামনে থেকে। নটটা ওর সাথে বসা, ও আসছে, চলে আসছে। এই যে বাচ্চাগুলো, মাশাল্লাহ বারাকাল্লাহ দিছে, আল্লাহ আল্লাহ দান করছে আমাকে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। এই যে ডিমর খুশা পরে আছে, আর অত জানাইনি, সবাইকে মারতে চলে আসে। তো এর একটা জীবন থেকে ডাক দেখাতে পারে কিনা দেখি। আচ্ছা, যাই হোক, তো ওদেরকে আজকে ভিটামিনের পানি দেওয়া হয়েছে। সবাই সবাইকে দেওয়া হয়েছে। ওকে ওকে, ওই দুইটাকেও দেওয়া হয়েছে, উপরটাকেও দেওয়া হয়েছে। ভিটামিন কোর্স চলবে আপনার আমার প্রায় 5 দিনের মতো। তো মা খাওয়াচ্ছে ওদেরকে মনে হয়, না ইয়া মনে পরিষ্কার করে দিচ্ছে। যাই হোক, তো এই জংলামাদিটাকে আলাদা করার কারণ হচ্ছে কি, এই জন্য এখন এর দিয়ে শিকার করাবো কয়েকদিন পরে। তো ওই কারণে আলাদা করা। আর মাদি থাকলে তো শিকার আর করবে না, ডাকও কমে যায়। এই কারণেই মূলত আলাদা করছি। আপনারা সবাই দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আমার পাখি এগুলা সুস্থ আছে। দেখেন ওর ডাক শুনে কোথায় পাখি চলে আসছে। এটা বাইরের কুকুর, জানালা দিয়ে দেখা যাচ্ছে, এখানে চলে আসছে। আর কয়েকদিন যাক, তারপর ওরে শিকারে দিব। একা থাকুক 4-5 দিন। তো সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।